আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একদমই অয়েল ফ্রি এবং লো ক্যালোরি যুক্ত একটি সমোসা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা ডায়েটে থেকেও কিন্তু এই সমোসা খেয়ে এনজয় করতে পারবেন এবং এটা খেতে হয় দুর্দান্ত, আর যত খুশি খেতে পারেন ওজন বাড়বে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। অয়েল ফ্রি সমোসার জন্য প্রথমেই আমরা পুর তৈরি করে নেব। এর জন্য একটি কড়াইতে 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন, কারণ 1 চা চামচ তেলে খুব বেশি ক্যালোরি থাকবে না, সর্বোচ্চ 10 থেকে 20 ক্যালোরি থাকবে। তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচ কুচি। মরিচ এবং পেঁয়াজ কুচি যদি হালকা নিচে লেগে যেতে শুরু করে, এক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে পেঁয়াজ এবং মরিচটাকে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ এবং মরিচটা হালকা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। যেহেতু এর মধ্যে তেল বেশি ইউজ করব না, এর জন্য খুব বেশি মশলা ইউজ করব না, কারণ অতিরিক্ত মশলা তেল ছাড়া ব্যবহার করলে ব্যালেন্স হবে না, খেতে ভালো লাগবে না। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু জিরা গুঁড়ো এবং সামান্য একটু ধনিয়া গুঁড়ো। চাইলে আপনারা টেস্টি মশলা ইউজ করতে পারেন সাথে। আর দিয়ে দেব কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজগুলো যখন সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এবং মশলার আর কাঁচা গন্ধ থাকবে না, এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার কষানো পেঁয়াজের সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। হেলদি সমোসার জন্য হেলদি আলুর পুর তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা আটা দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে আমি ডো তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ সাদা আটা নিয়েছি। আপনারা চাইলে হেলদির জন্য এখানে লাল আটাটাও ব্যবহার করতে পারেন। ডো তৈরি করার জন্য আমি একটি গ্লাসে পরিমাণ মতো লবণ দিয়ে পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। এখন এই গুলিয়ে নেওয়া লবণ পানি অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে একটি ডো তৈরি করে নেব। তৈরি করে নেওয়া ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে ছোট ছোট করে এবার রুটি বেলে নেব। এবার রুটির উপরে প্রথমে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে পুর রুটির উপরে দিয়ে হাত দিয়ে ট্রায়াঙ্গেল শেপ করে দেব। পুর ট্রায়াঙ্গেল শেপ করা হয়ে গেলে ভাঁজ দিয়ে ভাঁজের মাথায় অল্প অল্প করে পানি লাগিয়ে দেব যেন ছেড়ে না যায়। এরপরে সুন্দরভাবে রুটিটাকেও 3 কানি করে ভাঁজ করে সমোসা শেপ দিয়ে দেব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেমভাবে করতে হবে, তাহলেই দেখবেন সমোসার আকৃতি হয়ে যাবে।
এবার সমোসার উপরে হালকা করে অল্প একটু জায়গার মধ্যে পানি লাগিয়ে দিয়ে উপরে কালো জিরা এবং তিল দিয়ে দেব। আমি সবগুলো সমোসাই একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। এর জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ তেল। এবার তেলটাকে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি, খুব সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। এতে করে সমোসাগুলো তোলার সময় সুবিধা হবে, লেগে থাকবে না। এবার একটা একটা করে সমোসা এই কড়াইয়ের মধ্যে সাজিয়ে রেখে দেব। এবার উপর দিয়ে অল্প একটু অলিভ অয়েল তেল ব্রাশ করে দেব। অলিভ অয়েলের পরিবর্তে এখানে সাদা তেলটা ইউজ করতে পারেন, খুবই সামান্য একটু তেল দিলেই হয়ে যাবে। তেল ব্রাশ করে দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একটা পাশ হয়ে গেলে ঢাকনাটা তুলে আরেকটা পাশ উল্টে দেব। That girl is a runner, she was born to get away. Hear that two-tone. সবগুলো সমোসায় আমি উল্টে পাল্টে দুই পাশে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে সমোসাগুলোকে উঠিয়ে নেব। একটা সমোসা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব। এই সমোসাটা যেমন হেলদি, খেতেও কিন্তু অনেক মজার। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।